বাজারে সরবরাহ বেড়েছে শীতের আগাম শাকসবজির। প্রান্তিক কৃষকের সবজি পাইকার ও ব্যবসায়ীরা কিনে সরবরাহ করছেন বিভিন্ন বাজারে। তবে কৃষকরা নামমাত্র দাম পেলেও লাভের অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতকালীন সবজিতে ভরে উঠতে শুরু করেছে চুয়াডাঙ্গার বাজারগুলো, ফলে দামও কমে আসতে শুরু করেছে। তবে ক্রেতারা বলছেন দাম কমলেও তা এখনো সহনশীল পর্যায়ে আসেনি। পালং শাক 14 থেকে 15 টাকা আটি, বেগুন 50 থেকে 55 টাকা কেজি, মূলা 15 থেকে 16 টাকা কেজি। বরবটির আবাদ করেছি, আগে 50 টাকার বেচছিলাম, এখন আপনার মনে করেন অর্ধেক চলে এসেছে, 25 টাকা 20 টাকা কেজি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চুয়াডাঙ্গা জেলায় এবছর চাষিরা ভালো দামের আশায় আগাম জাতের সবজির আবাদ বেশি করেছেন। আগে বেগুনের বাজার দাম ছিল, এখন সব রকম মাল উঠে গেছে, সব সবজি উঠে গেছে, এখন সবজির বাজার কমে গেছে, অর্ধেক বাজার চলে এসেছে। ব্রহ্মপুত্র নদ ঘেঁষা ময়মনসিংহের জয়নুল উদ্যান, এখানে প্রতিদিন সকালে বসে বাজার, যেখানে মিলছে টাটকা শাকসবজি সহ মাছ মাংস। দিনকে দিন বাড়ছে ক্রেতার সমাগম, কৃষকরাও খুশি পণ্যের ন্যায্য দাম পেয়ে। ঝিনাইদহের নতুন হাট খোলার আড়ত ও কাঁচা বাজারে সবজির সরবরাহ বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি অর্ধেকেরও বেশি কমে গেছে সবজির দাম। তবে অভিযোগ উঠেছে সিন্ডিকেটের কারণে দাম কম পাচ্ছেন প্রান্তিক কৃষক। আড়ত ব্যবসায়ী ও ক্রেতাদের আশা, পুরোদমে শীতকালীন সবজি আসা শুরু করলে আগামী 20 দিনের মধ্যে সবজির দাম চলে আসবে নাগালের মধ্যে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।